নমস্কার বন্ধুরা। তো আমাদের এখানে সকাল 6টা থেকে এত বৃষ্টি হয়েছে। তো দেখো আমাদের উঠানটা বিশাল বড়, তো এই উঠানে অনেকটাই জল জমে গেছে। আর উঠানের এই সাইডটায় একটু গর্ত আছে, তো সেখানেই অনেক জল জমে গেছে। তো আমাদের উঠানটা ঝাড় দিতে অনেকটাই টাইম লাগে, কারণ উঠানটা বিশাল বড়। আর আমি এদিকে চলে আসলাম পাট শাক তুলতে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখো তো পাট শাক তোলা হয়ে গেছে। এসে দেখি মেয়ে পেয়ারা কাটছে, তো আমাকে বলছে যে মা আমাকে পেয়ারা কেটে দাও। তখন আমি বলছি দাঁড়া, আমি একটু স্নান করে এসে তোকে পেয়ারা কেটে দিচ্ছি। আর এই পেয়ারাগুলো খেতে খুবই টেস্টি আর নরমও আছে। তো আমার মেয়ে পেয়ারা চাট খাবে। তো যাই হোক, মেয়েকে পেয়ারাগুলো কেটে দিলাম। আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম। তো কি রান্না করব, একটা তো পাট শাক হবে, আর একটা যে কী রান্না করবো তাই ভাবছি। আর আমাদের বাড়ির পাশেই একটা দুলা জায়গা আছে, তো সেখানে জাল ফেলছিল। ওই জালের মধ্যে কয়েকটা কি মানে ভালোই মাছ পড়ে গেছে। তো ওখান থেকে নিয়ে পাট শাকের ঝোল করব, আর একটা সবজি করব। আর এই বাসি ভাতগুলো কি করব, তো এই ভাতগুলো ভাবছি গরুকে দিয়ে দিব। এই তো দেখো, এই ছোটো মাছ দিয়ে পাট শাকের ঝোল করব, আর এই সবজি রান্না করব। তো আমরা কিন্তু পাট শাকের ঝোল প্রায় খাই, কারণ পাট শাকের ঝোল আমাদের খেতে অনেকটাই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই অল্প একটু জায়গা পাট ফেলেছিলাম, তো ওখান থেকেই আমরা নিয়ে খাই। তো আমি পাট শাক কাটতে কাটতে আমার এক কাকিমা চলে আসে, তো কাকিমার সঙ্গে আমি একটু গল্প করছি। আর দেখো যে পেঁয়াজ দিয়ে সবজি করব, সঙ্গে মাছ আছে। আর এই যে বাটিতে দেখো এখানে কী মাছ আছে তোমাদের বলছি। শিঙ্গি মাছ আছে, কই মাছ আছে, পুঁটি, আর হচ্ছে লাটা মাছ আছে। অনেক ধরনের মাছই জালে পড়েছিল। তো সেই মাছ দিয়ে আমি পাট শাকের ঝোল করব, আর একটু সবজি করে নেব। আর এদিকে দেখো আমার ছাগলগুলো বারান্দা দিয়ে হাঁটছে।